নমস্কার, সুভদ্রা রান্নাঘরে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আমি শিউলি। আজকে আমি আবার একটা আমের রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি রেসিপি। তো আমি কতগুলো আমকে হিমসাগর আমকে স্লাইস করে পিস করে কেটে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এটাকে আমি ঢেলে দিলাম। এবার একটি আমি ব্লেন্ড করে নেব, তার সাথে একটু চিনি দিয়ে দিলাম। এটা আমি এবার ব্লেন্ড করব। ব্লেন্ড করে নিয়ে তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে মিষ্টিটা বানাবো। আমার আমটা ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি গ্যাসে। কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার আমের পালটা ততক্ষণ ফুটতে থাকবে। আমি এদিকে তোমাদের দেখাচ্ছি কিছুটা ছানা নিয়ে নিয়েছি। এই যে কিছুটা ছানা বানিয়েছি আমি দুধ দিয়ে ঘরে। তো এই ছানাটা এবার আমি হাতে করে ভালো করে এরকম চিপে চিপে ম্যাশ করে নেব। ম্যাশ করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। এটা আমি ছানাটাকে ভালো করে চিপে রেডি করে নিই। আমি ছানাটা হাতে করে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি, তোমরা দেখো। এবারে আমি ছানাটা এই যে আমের পালের মধ্যে দিয়ে দিচ্ছি। কড়াইয়ে আমের পালটা ফুটছে এবং সুন্দর একটা কালার এসে গেছে। আমি এর মধ্যে আর কিছু দেবো না, ছানা আর ওই চিনি আর আমের পাল এই দিয়ে আজকে আমি এই সন্দেশটা বানাবো। এটাকে একটু ঘন করব, হ্যাঁ, এটা একটু টাইট হবে। সেই যেমন মাখা সন্দেশে একটু নরম হয়েছিল। মাখা সন্দেশ জেনারেলি নরম হয়, কিন্তু তোমার এই সন্দেশটা যেটা বানাবো সেটা একটু আমার সন্দেশে পুরটা একটু টাইট হবে, যার জন্য বেশ কিছুক্ষণ আমার একটু টাইম লাগবে। হ্যাঁ, তোমরা এইভাবে বানাবে, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের আমের সন্দেশ বা আমের মিষ্টি কেমন লাগছে, এবং তোমরা বাড়িতে অবশ্যই বানাবে। আমি কিছুক্ষণ এটাকে ফুটিয়ে রেডি করি, তারপরে তোমাদের পরে দেখাচ্ছি পরের প্রসেস। আমার মিষ্টিটা এখনও কিন্তু রেডি হয়নি, আর একটু টাইট হবে। আজকে আমি বললাম না টাইট করে বানাবো, যার জন্য আমি একটু কড়া পাকিয়ে মানে একটু সন্দেশটা হবে, খুব নরম হবে না, আর একটু রসটা মরবে। আর আমার হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। আর এবার এই সন্দেশটা বানাতে না বুঝতে পারবে যে যখন এরকমভাবে উঠে চলে আসছে কড়া থেকে, তখনই জানতে হবে এটা হয়ে গেছে। এবার এটা একটু ঠান্ডা হতে হবে, তারপরে ঠান্ডা হলে তারপরে আমি এটাকে বানাবো। আমার মিষ্টি রেডি হয়ে গেছে। দেখো মিষ্টিটা একদম বললাম না টাইটকে বানাবো, টাইটকে বানিয়েছি। এবারে দেখো এগুলো হচ্ছে ছাঁচ, মিষ্টি বানানো ছাঁচ। তো এগুলোর মধ্যে আমি একটু ঘি লাগিয়ে দিচ্ছি ভালো করে সবগুলোতে। এর মধ্যে দেব, দিয়ে তারপরে আমি মিষ্টিগুলো বানাবো। এইগুলো আমার না, হ্যাঁ, এগুলো আমার শাশুড়ি মার। তো আমি বাড়ি থেকে নিয়ে এসেছি। আমাদের ছোটোবেলাতে তো গ্রামে, তো শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি, তখন তো গ্রামে মিষ্টির দোকান থাকতো না, অনেক দূরে মিষ্টির দোকান। তো এরকমভাবে বাড়িতে আমি দেখেছি মাকে, শাশুড়ি মা ওরা সব মিষ্টি এরকমভাবে বানিয়ে রেখে দিত। ঘরে কেউ আসলে মিষ্টি দিত। এই মিষ্টি বানানো, ঘরে বানানো মিষ্টি সবাইকে দিত, দুধ দিয়ে ক্ষীর করে বা ছানা করে। এই যে দেখো তোমরা এরকমভাবে। এখন না ইয়ে হয়েছে, দোকান হয়ে গেছে। সব সময়তে আমরা কেনা মিষ্টি সবাইকে দিই, ঘরে বানানো মিষ্টি তো দিই না। তো সেই স্মৃতিটা রয়ে গেছে। এই যে অপূর্ব সুন্দর হয় দেখতে। দেখো অনেক এই ছাঁচগুলো আমাদের বাড়িতে আছে, তো আমি তার থেকে দুটো নিয়ে এসেছি, তিনটে। এবার আমি এইভাবে কতগুলো বানিয়ে নিই, দিয়ে তোমাদের আমি দেখাবো। আমার দেখো সন্দেশ রেডি, এবং আমি সার্ভ করে দিচ্ছি। এতগুলো সন্দেশ হয়েছে আমার, দেখো তোমাদের দেখাচ্ছি। অসম্ভব সুন্দর হয়েছে। ফ্রিজে রাখিনি, সবে তো এই তো বানালাম, মানে এখনও হাতে সব ঘি লেগে আছে। যাই হোক, তো সব ঠক করছে।
আর ফ্রিজে রাখলে আরও শক্ত হয়ে যাবে। মানে বাড়িতে যেরকম দেশে আমাদের ছোটোবেলায় বানাতো মারা, তখন তো ফ্রিজ ছিল না, এরকমভাবে বানিয়ে রাখতো, নর্মালি থাকতো, সেরকমভাবে ঠিক আমি বানিয়েছি। তোমরা এভাবে বানাবে, বানিয়ে খাবে, এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বাড়ির লোকেদের বানিয়ে খাওয়াবে, সবাই মানে চমকে যাবে, সারপ্রাইজ হয়ে যাবে। যাই হোক, তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার সাথে থাকবে। তোমাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, অনেক অনেক ভালোবাসা।